তুমি যদি তোমার পরিবারকে সুখী বানাতে চাও, সমৃদ্ধ বানাতে চাও, তোমার পরিবারকে যদি সুখের সংজ্ঞায় উত্তীর্ণ করতে চাও, তোমার পরিবারের মধ্যে 3টা নিয়ামত লাগবে। কয়টা বলেন? কয়টা? নওগাঁর জন্য ভিন্ন অবশ্য। নওগাঁর জন্য সূত্র হচ্ছে বিয়ে করার পরে যদি সুখী পরিবার বানাতে চান 2টা সন্তানই যথেষ্ট। একটা হলে ভালো, না হলে তো কথাই নাই, ঠিক না? 2টি সন্তানই যথেষ্ট, একটু হলে ভালো, না হলে কথাই নাই। জি না, আপনি ভুলের মধ্যে আছেন। যুবকেরা জানে, কয়েকদিন আগে একজন ফেসবুকে আসছে, আসার পরে বলতেছে আমি মরে যাওয়ার পরে তো 7 দিন বাড়ির থেকে লাশই বের করবে না, ওই জন্য হতাশায় ফেসবুক লাইভে লা ইলাহা ইল্লাল্লাহ ঢাস। কি মাথার মধ্যে গুলি করে মরছে না একটা? প্রিয় ভাইয়েরা, তার মানে দুনিয়ায় অধিক সন্তান আর কম সন্তান দিয়ে আপনি ভালো মন্দ আর সুখ বিচার করতে পারবেন না। মুফাসসিররা বলছেন আপনার পরিবার যদি সুখী হতে চায় তাহলে 3টা শর্ত লাগবে। 1 নম্বরে আপনার পরিবারে লাগবে তাইয়েব। কি লাগবে বলেন? মুখ দিয়ে বলেন, কি লাগবে? তাইয়েব মানে হচ্ছে আপনার পবিত্রতা লাগবে, আপনার পরিবারের মধ্যে বন্ধনের পবিত্রতা লাগবে। আর এই পবিত্রতার বন্ধনটা ইসলাম বলছে আপনার বিবাহের মাধ্যমে শুরু হবে। আগের কোনো জিএফ বিএফ নিয়ে যদি আপনি চলেন তাইলে এটা আপনার পবিত্রতা নয়, বরং আপনার পরিবারের জন্য এটা অশান্তির কারণ হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 12টা নিয়ম কানুন, আপনি কোন কথা বলবেন, কোন কথা বলবেন না, কখন বলবেন, কখন বলবেন না, কি বলবেন আর কি বলবেন না, সবগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা নিয়ম কানুন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা 2টা নিয়ম আল্লাহর পক্ষ থেকে মোস্ট ভাইটাল টু, এই 2টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরকম 2টা কথা শুনে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? কারা কারা রাজি আছেন হাত একটু উঁচু করে দেখান তো, টান করে তুলেন, একটু শক্ত করে তুলছেন হাত। আপনাদের এক দলের জন্য একটা ছুটির কথা বলা থাকলো, যাদের বয়স 35 বছরের উপরে, আপনাদের জন্য অগ্রিম বলা থাকলো ভাই, আপনাদের ভালো না লাগলে আপনাদের জন্য ছুটি, আপনারা চলে যেতে পারবেন, যখনই মন খারাপ তখনই চলে যাবেন। কিন্তু যাদের বয়স 35 বছরের নিচে, আমার বয়সী ইয়াং যারা, ভালো লাগুক খারাপ লাগুক, ওয়াজ পছন্দ হোক না হোক, আমি যতক্ষণ আপনারে থাকা লাগবে ততক্ষণ। রাজি তো? কারা কারা রাজি আছেন হাত উঁচু করেন, সবাই সবাই হাত উঁচু করেন, 2 হাত তোলেন, 2 হাত তোলেন, শক্ত করে তোলেন। কি হলো বাবা, একটু হাতটা তুলেন, একটু কষ্ট করে, আল্লাহ দলে একটু সবাই ঘুমাই গেছে, হাত টান করে তোলেন, বুকটা একটু টান দেন, দিছেন, বুকটা টান দিছেন, একটু পিছনে সামনে করেন, এদিক ওদিক করেন, একটু করছেন সবাই, শক্ত করেন, শক্ত হাত শক্ত করেন। যাদের কষ্ট হয় তারা তুলবেন না, যারা মুরব্বী হয়ে গেছেন হাত তুললে দেখা যাচ্ছে রক ছিঁড়ে যাবে, খবরদার তুলবেন না, বাধ্য না। কিন্তু যারা আল্লাহকে দেখাতে খুশি তারা হাত তোলেন, খালি আপনি না তুললে কি সমস্যা? ইনশাআল্লাহ হাত তুলছেন আপনারা? দুনিয়ার ক্যামেরায় খালি ভিডিও হয় না, আল্লাহর ক্যামেরাতেও ভিডিও হয়, ঠিক কিনা? হাত টান করে তোলেন, শক্ত করে তুলছেন। এবার হাতটাও বন্ধ অন করেন, অফ করেন, করছেন? এবার একটু গলা খাকার দেন, জোরে দেন একটু, দিছেন? হাতটা বুক বরাবর নামান, এই বরাবর এইরকম করে রাখবেন। এবার আমরা একটা তাকবীর দিব, এই তাকবীর যখন দেওয়া হবে তখন লিল্লাহে তাকবীর বললে আল্লাহু আকবার বলার সময় হাতটা উপর দিকে তুলবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই এখানে কতগুলো হাসাহাসি করতেছে, এরা চিন্তা করছে আমরা স্কুলে যখন পিটি প্যারেডে দাঁড়াতাম তো আরামে দাঁড়াও, সোজা হও, 1 নম্বর পিটির জন্য রেডি হও, এক সামনে না। ওরে বাবা, যেগুলো বন্ধু বান্ধব আমাদের সামনে থাকতো খালি হাতের মধ্যে বাজলে হয়েছে ঢাস, দিছেন না আপনারা? আমরা দিছি ভাই, ছোটবেলায় সবাই এই দুষ্টামি করছে, করছে কিনা? অনেকে আজকে চিন্তা করছে বহুদিন পরে এই সুযোগ পাওয়া গেছে, হুজুর লিল্লাহে তাকবীর, আমরা আল্লাহু আকবার না বলে সামনে চালান যাবে উপর দিকে। রাজি তো সবাই ইনশাআল্লাহ? রেডি হয়েছেন তো ইনশাআল্লাহ? দেখে একটু হিম্মত করে একটা তাকবীর দিতে হবে, গলা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আবেগ ভরা কণ্ঠে নিজের কণ্ঠকে আল্লাহর জন্য উজাড় করে একটা তাকবীর দেন দেখে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। শয়তান আপাতত হাঁপানিয়া, ঠিক না ভাই? একটু আলসামি নিয়ে আসছিল আমাদের মধ্যে, তাই না? আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক ভাই। তাহলে আমরা দুইটা বিধান, আল্লাহ রাব্বুল আমিন জবান দেওয়ার পরে আপনার আমার জন্য এই জবানের কি দায়িত্ব দিয়েছেন, দুইটা আলোচনা সর্বোচ্চ 30 মিনিট লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য আল্লাহর নবীর প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনি আপনার উম্মতের কাছে বার্তাটা পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনার উম্মতকে জানিয়ে রাখেন, আপনার উম্মতের কেউ যদি তার স্বগৃহে প্রত্যাবর্তন করে, নিজের জায়গায় ফেরত আসে, নিজের বাড়িতে প্রবেশ করতে চায়, আমি আল্লাহ জবান দিয়েছি, যাদেরকে দায়িত্ব দিলাম তাদেরকে ফাসাল্লিমু আলা আনফুসিকুম, আমি আল্লাহ বললাম তোমার বাড়িতে এসে সিটকানি দিয়া, তোমার বাড়িতে এসে কলিং বেল দেওয়া, তোমার বাড়িতে এসে ডাক দেওয়া, সব কাজের পূর্বে আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম। ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমার পরিবারের সর্বপ্রথম তুমি আগে সালাম দিবে, এইটা জবান দিয়েছেন যে আল্লাহ, তার পক্ষ থেকে দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ তুমি যে তোমার জবান দিয়ে যে সালামটা দিচ্ছ, অনেক সময় তোমার ফিলিংসের মধ্যে মনে হয় এইটা আবার কোনো একটা ব্যাপার হলো নাকি, এইটা আবার তেমন কোনো কাজ নাকি। আমার আল্লাহ বলছেন, রাসূল আপনি আপনার উম্মতকে জানায় রাখেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আপনার উম্মত যখন তার জবান দিয়ে সালামটা দেয়, এই সালামটা তার জবান দিয়ে উচ্চারিত হলেও আমি আল্লাহ বললাম এটা তার কথা নয়, বরং এই জবানের কথাটা উচ্চারণ তার, কিন্তু কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল এই আপনার উম্মত যারা একবার ওই দুনিয়াটা শেষ করে আবার পরকালের দিনে কিয়ামতের ময়দানে হাজির হবে, হাজির হওয়ার পরে বিচার যখন শেষ হবে, আল্লাহ কোরআনে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন একটা দলের আমলনামা তাদের ডান হাতে দিয়ে দেওয়া হবে, যেই না ডান হাতে আমলনামা পাবে, পাওয়ার সাথে সাথে তারা বুঝে ফেলবে তাদেরকে আল্লাহ জান্নাতের খোঁজ খবরে দিয়ে দিয়েছেন, ওই মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন কেমন আত্মহারা হবে জানো নাকি? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আপনাদের এলাকায় যদি গরুর কোনো বাছুর হয়, বাছুর হওয়ার পরে 2 দিন 3 দিন পার হয়ে যাওয়ার পরে ওই বাছুরের মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে, খেরের পালার মধ্যে যায় ঢিস লাগায়, বিছানার উপরে উঠে যায়, ছোট বাচ্চা কাচ্চারে পর্যন্ত গুতা মারে, হরিণের বাচ্চার মতো এলাকায় খালি দাবড়ায় বেড়ায়, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যেই মানুষগুলা ডান হাতে আমলনামা চলে আসবে, ওই মানুষগুলা লাফাতে লাফাতে পরিবারের কাছে যাবে, দেখো দেখো আমার আল্লাহ আমার সাথে কি আচরণ করেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার বান্দাগুলাকে ডাক দিয়ে নিয়ে আসো। ফেরেশতারা তার বান্দাগুলাকে ডাক দিয়ে নিয়ে চলে আসবে, আসার পরে বলবে, আগে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আছে, ঘোষণাটা শুনে তারপরে তুমি দৌড় লাগাও। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সাথে সাথে তাদেরকে ঘোষণা শোনাবে, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আমার আল্লাহ তাদেরকে বলবেন আল্লাহর পক্ষ থেকে, রাহিম রবের পক্ষ থেকে তোমার জন্য সালাম। আর রহমান ওই রব, যেই রব তোকে জবান দিয়েছিল, আর আজকে রাহিম রবের পক্ষ থেকে রব স্বয়ং তোকে সালাম দিয়েছেন। এই জন্য আমার নবী বলছেন, সালাম তোর জবান দিয়ে উচ্চারিত, কিন্তু এই কথাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই সালামের মধ্যে কি আছে, নবীজি আপনি জানায় রাখেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বিশ্লেষণ করে মুফাসসিররা আয়াতে কারিমার আলোকে বলছেন, ও দুনিয়ার মানুষ
তুমি যদি তোমার পরিবারকে সুখী বানাতে চাও, সমৃদ্ধ বানাতে চাও, তোমার পরিবারকে যদি সুখের সংজ্ঞায় উত্তীর্ণ করতে চাও, তোমার পরিবারের মধ্যে 3টা নিয়ামত লাগবে। কয়টা বলেন? কয়টা? নওগাঁর জন্য ভিন্ন অবশ্য। নওগাঁর জন্য সূত্র হচ্ছে বিয়ে করার পরে যদি সুখী পরিবার বানাতে চান 2টা সন্তানই যথেষ্ট। একটা হলে ভালো, না হলে তো কথাই নাই, ঠিক না? 2টি সন্তানই যথেষ্ট, একটু হলে ভালো, না হলে কথাই নাই। জি না, আপনি ভুলের মধ্যে আছেন। যুবকেরা জানে, কয়েকদিন আগে একজন ফেসবুকে আসছে, আসার পরে বলতেছে আমি মরে যাওয়ার পরে তো 7 দিন বাড়ির থেকে লাশই বের করবে না, ওই জন্য হতাশায় ফেসবুক লাইভে লা ইলাহা ইল্লাল্লাহ ঢাস। কি মাথার মধ্যে গুলি করে মরছে না একটা? প্রিয় ভাইয়েরা, তার মানে দুনিয়ায় অধিক সন্তান আর কম সন্তান দিয়ে আপনি ভালো মন্দ আর সুখ বিচার করতে পারবেন না। মুফাসসিররা বলছেন আপনার পরিবার যদি সুখী হতে চায় তাহলে 3টা শর্ত লাগবে। 1 নম্বরে আপনার পরিবারে লাগবে তাইয়েব। কি লাগবে বলেন? মুখ দিয়ে বলেন, কি লাগবে? তাইয়েব মানে হচ্ছে আপনার পবিত্রতা লাগবে, আপনার পরিবারের মধ্যে বন্ধনের পবিত্রতা লাগবে। আর এই পবিত্রতার বন্ধনটা ইসলাম বলছে আপনার বিবাহের মাধ্যমে শুরু হবে। আগের কোনো জিএফ বিএফ নিয়ে যদি আপনি চলেন তাইলে এটা আপনার পবিত্রতা নয়, বরং আপনার পরিবারের জন্য এটা অশান্তির কারণ হবে, ঠিক না? কিছুদিন আগে একটা বিয়ে হয়েছে, যেই যুবকরা খুব জোরে বলতেছে ঠিক ওরাই উইশ করছে এই বিয়ের। আবার বর বসছে এই সিটে, বর বসতে, বউ বসতে পাশে, তার পাশে 2টা বাচ্চা, এর পাশে 2টা বাচ্চা। লোকজন জিজ্ঞাসা করছে বররে চিনলাম বউরে চিনলাম, এই 2 বাচ্চা কারা? বলছে না আমাদের বাচ্চা কাচ্চা। কই এত বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করতে আসছেন? কয় আমাদের মোহব্বত হয়ে গেছিল 10 বছর আগে, এরপরে 4টা বাচ্চা হয়েছে, চিন্তা করলাম কতদিন বিয়ে ছাড়া থাকা যায়, এই জন্য এখন বিয়ে করতে আসছি। চিনেন নাকি ওনাকে? চিনে মানে কি, কয়দিন পরে উনার জার্সি গায়ে দিয়ে ঘুরবে, উনার দেশের পতাকা মাথার উপরে তুলবে। মেসি সাহেব, রোনালদিনহো সাহেব, রোনালদো সাহেব চিনেন আপনারা? এই যুবক, কপাল পোড়া যুবক, ভালো করে শুনে নাও, মুসলমানের ঘরের কোন সন্তানের আইডল, কোন ইহুদি নাসারা এরকম অপবিত্র জীবন যাপনকারী কোন আইডল সে যত বড় হোক না কেন, মুসলমানের ঘরের ইমানদারের সন্তানের আইডল কখনো এরা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার পরিবারকে যদি সুন্দর করতে হয় তাহলে তাইয়্যিব লাগবে, আপনার পবিত্রতা লাগবে। স্বামীর প্রতি আপনার স্ত্রীর আস্থা আছে, স্ত্রীর প্রতি স্বামীর আস্থা আছে, ওনারা পবিত্র সম্পর্ক রাখে, এইটাই 1 নম্বর ভিত্তি। 2 নম্বর আপনার পরিবারের জন্য লাগবে মুবারাকা, বরকত লাগবে। কি লাগবে? বরকত মানে কি ভাই? বরকত মানে মেলা টাকা, বিশাল গাড়ি বাড়ি, বিশাল প্রতিষ্ঠান। আপনার মাথার মধ্যে কনসেপ্টটা চেঞ্জ করে ফেলেন। অনেক সময় আপনার কাছে 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ যা আছে ওইটুকুই আপনার, কিন্তু ওই যে বড় ইন্ডাস্ট্রি, বড় বাড়ি, বড় ফ্যাক্টরি দেখছেন আপনি, খবর নিয়ে দেখেন, ওই ফ্যাক্টরির সামনে একটা ছোট্ট একটু কালো সাইনবোর্ড আছে, বাউন্ডারি ওয়াল রং করার সময় ইচ্ছা করে একটু মিশায় রাখে। আপনি গামছা দিয়ে ঠিক মতো যদি মুছেন দেখবেন ওইটার সামনে লেখা আছে এই প্রতিষ্ঠান এবং তার সকল সম্পত্তি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। 6 মাস যদি কিস্তি দিতে না পারে ঢোল পিটায়া ওরে বিদায় করে হাতে হারিকেন ধরায় দিবে, একটাও ওর নয়, ঠিক কিনা? সুতরাং আপনার যতটুকু আছে অনেক সময় এইটুকুই আপনার বরকত। আপনি বুঝেন নাই, বরকতের সংজ্ঞা ভিন্ন। এরকম অনেক মানুষ তো আছে, লাখ লাখ টাকা দামের বাড়ি, 1000 টাকা দামের খাট, ওরে বাবা তোষক 500 টাকার না, ম্যাট্রেসের উপরে থাকে, তার উপরে টোন দেয়। এক ম্যাট্রেসের দাম ভালো কোম্পানির 15,000। রাত 3টা বাজে 2 ডোজ ওষুধ, ঘুম নাই। ঢাকা কাউরান বাজারে কাজ করে, মাথার মধ্যে এত বড় ঝুড়ি, এইরকম করে কোন রকম ধরা যায়। নওগাঁ থেকে বেগুন যায়, আলু যায়, পটল যায়, ওইখানে যাওয়ার পরে ট্রাকের থেকে নামায় ছোট ছোট ভ্যান, ছোট ছোট গাড়ির মধ্যে তুলে দেয়। 1000 টাকা 700-800 টাকা কামাই করে। হঠাৎ করে দেখা গেছে কড্ডার মোড়ে বিশাল জাম, নওগাঁর গাড়িটা এখনো যে পৌঁছাতে পারে নাই কাউরান বাজারে। রাত 3টা বেজে গেছে, মাথার ঝুড়ি নামাইছে, আইল্যান্ডের মধ্যে রাখছে, কোমর থেকে গামছাটা খুলে কোনার মধ্যে দিয়ে কাত হয়ে শুয়ে গেছে। ডান পাশ দিয়ে পাথরের ট্রাক যায় 10 টন, বাম পাশ দিয়ে যায় 20 টন। ওই টুকরির মধ্যে মাথা হালাই দিয়ে ঘুমাইছে, কোনো খবর নাই। ইনার 1,00,000 টাকার বাড়ি, 1000 টাকার খাট, 1000 টাকার ম্যাট্রেস, 2টা ঘুমের ওষুধ, রাত 3টা বাজে কাটা মুরগির মতো লাফায়, ঠিক কিনা? আপনি বরকতের মানে বুঝেন নাই?
একটা অঙ্ক ধরবো আপনাদের কাছে, পারলে 20 টাকা দেওয়া লাগবে আমার। রাজি তো? আন্দাজি রাজি হয়েন না, ভালো করে খেয়াল করেন। একটা লোকের 50,000 টাকা বেতন, সারা মাস তার যত খরচ, বাড়ি ঘর ভাড়া, এই সেই সব, হঠাৎ করে মাসের শেষের দিকে তার পরিবারের কেউ অসুস্থ হয়ে গেছে, ট্রিটমেন্ট সব করায়া 47,000 টাকা নাই। 50,000 টাকা মাসে কামায়, 47,000 নাই, থাকে কয় হাজার? 10 টাকা পাইছি। একটা অঙ্ক আপনাদের হয়েছে, এবার আরেকটা অঙ্ক ধরি। আরেকজনের ধরেন বেতন হচ্ছে 30,000, সারা মাসে সব খরচ বাজার হাট সব চলাইছে, চলায় টলায় হিসাব করে দেখে 24,000 টাকায় সব মেকআপ, থাকে কয় হাজার? প্রিয় ভাইয়েরা, আপনার হিসাবে 50,000 টাকা অনেক টাকা, কিন্তু আছে 3,000। আরেকজনের হিসাবে 30,000 টাকা অনেক কম টাকা, কিন্তু থাকে 6,000। বরকত যদি আল্লাহ দেয়, কাতে দিবে আর কতটুকুতে দিবে, এটা দুনিয়ার কোনো অঙ্ক দিয়ে আপনি মিলাতে পারবেন না। অনেক বিসিএস পাস করা কর্মচারী আছে, বাড়ির মধ্যে টানাটানি ফুরায় না, স্ত্রী সন্তানদেরকে মনের তৃপ্তি দিতে পারে না, অথচ আমাদের ব্রিজের উপরে মুড়ি বিক্রি করে। এরকম লোকও আছে, হিসাব করতে পারবেন না, মাস শেষে 30,000 টাকা কর করা বানায়। আপনি হিসাব করতে পারেন নাই, আল্লাহ যদি বরকত দেয় কোন দিক দিয়ে দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলছে, পরিবারের মধ্যে যদি তুমি তোমার সুখ পেতে চাও, তাহলে ওই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসা লাগবে, ঠিক না? 3 নম্বরে রাখবে, আপনার পরিবারের মধ্যে আল্লাহর নির্দেশনা কি লাগবে? এমন ঢং ঢাঙে চলাফেরা করে, ওইটা ছেলে না মেয়ে না হিজড়া বোঝা যায় না। কথা বলেন একটু, আছে কিনা এরকম? যে ঢং ঢাং যে চলাফেরা, ওইটা ছেলে না মেয়ে না হিজড়া কিচ্ছুই বোঝা যায় না। ওরে স্টাইল, ওরে ঢং, ওরে আধুনিকতা, ওরে তাদের দাম্ভিকতা, অথচ তার পরিবারের মধ্যে ইসলাম নাই। কোন পরিবারে যদি ইসলাম না থাকে, ওর কোনো দাম নাই, ঠিক না? অনেক পরিবার আমাদের এরকম হয়েছে, সকালবেলা বাড়ির বাইরে লোকজন জড়ো হয়ে গেছে, কি রে, বাড়ির মুরব্বী বেটারে বসান দিচ্ছে, ওরে মায়ের মার, কাইন্দে পাড়া ভাঙ্গা ফেলছে, সব লোকজন আসছে, কিরে এত মারেন কেন? আমি যখন শাসন করব, খবরদার আংলাবেন না, আমার বেটারে আমার শাসন করতে দেন। হয়েছে কি ভাই একটু বলেন না? করোনার 1.5 বছর গেছে, স্কুল নাই, কোচিং নাই, কিছু নাই। নতুন করে একটা কোচিং দিছি, বদমাইশের বদমাইশ, 9টার সময় কোচিং, ঘুমের থেকে উঠতে পারে না, তারপরেও কোচিংয়ে যায় না। মারবে না মানে কি, 1 দিন 2 দিন 3 দিন দেখছি, আর না মারে উপায় নাই। বাহিরের লোকজনও সায় দেয়, বেটা পিটন যদি না খাতে যাস কোচিং করবি, পড়ালেখা করা লাগবে না, মানুষের মতো মানুষ হওয়া লাগবে না নাকি তোরে? দারুণ ব্যাপার। কোচিংয়ে যায় না জন্য পিটন, সকাল 9টায় ঘুম ভাগে না জন্য মায়ের। কিন্তু এরকম শত শত বাপ আছে, ওই সন্তান টানা 6 মাস জীবনে ফজরের নামাজ পড়ে নাই, ফজরে উঠে নাই, কিন্তু তারে মারা তো দূরের কথা, ডাকও দেয় না, বলেও নাই। আমাদের ঢাকায় অনেক এরকম আছে, কীর্তিপুরের দিকে আর এই দিকে এরকম না। নগায় আছে নাকি এরকম? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে আপনার পরিবারকে আপনি সুখী চান, সমৃদ্ধ চান, অথচ আপনার পরিবারের মধ্যে ইসলাম নাই। আপনার পরিবারের মধ্যে যদি ইসলাম না থাকে, আপনার পরিবারের সব সুখগুলা মরিচিকা। ভালো করে মাথা খাটায় নেন। হঠাৎ করে ইন্টারমিডিয়েট পাস করার পর হুজুরের কাছে চলে আসছে, হুজুর কি হচ্ছে রে, এত কান্দিস কা? আগে 1,000 টাকা হাতে ধরাই দিয়েছে, হুজুর আমার ছেলে কথা শুনতে চায় না, একটু দোয়া করে দেন, কোনো দোয়া তাবিজ আছে নাকি? আমি বললাম 2 লাখ টাকা হলে দোয়া তাবিজ আছে, না হলে নাই। হুজুর তাও দিতে রাজি। চিন্তা করলাম বিপদেতে পড়ে গেছে, আসলে এরকম কোনো দোয়া তাবিজ নাই, আন্দাজে 2 লাখ টাকা কি জন্য দিবেন? আমি বললাম, ভাই যখন তারে মানুষ বানানো লাগবে তখন আপনি ছেড়ে দিয়েছেন। কাঁচা কঞ্চি যখন ছিল তখন আপনি যেদিকে মন চায় ওটা দিয়ে আপনি মুরগির জন্য খাসা বানাবেন, নাকি মাছ ধরার জন্য খলই বানাবেন, নাকি ওইটা দিয়ে আপনি কি বানাবেন আপনার উপরে, নাকি কুলার জন্য বের দিবেন, নাকি পাশ দিয়ে ঝামার জন্য আলাদা করে বান্ধন দিবেন। আপনার কাঁচা কঞ্চি যেরকম ইচ্ছে সেরকম বানাতে পারতেন। এখন বাঁশ পাইকে ঝুনঝুনা, ওরে কাটাও পর্যন্ত দায় বেঁকানো তো অনেক দূর। যখন আল্লাহ বলছিল 7 বছর থেকে সাইজ করো, তখন বলছেন থাক বাবা,
ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, আব্বা দুপুরবেলা চৈত্র মাসের দিন একটু খাইয়ে নেন। না আব্বা আমি রোজা থাকবো। সামনে ম্যাট্রিক পরীক্ষা, সামনে বৃত্তি পরীক্ষা, খা। দুপুরবেলা বাপ খাওয়াচ্ছে বালেক সন্তান, বালেক ছেলে, বালেক মেয়ের রমজান মাসে। আর এখন ইন্টারমিডিয়েটের পরে সে বলেন কথা শোনে না, হুজুর দোয়া করেন। হুজুরের দোয়ায় কাজ হবে না। প্রিয় মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন পরিবার যদি সুখী সমৃদ্ধ করতে চান তাহলে ওই পরিবারের মধ্যে আল্লাহর হুকুমের বাস্তবায়ন লাগবে, ঠিক কি না? আজকের থেকে সিদ্ধান্ত নেন, আপনার মেয়ে আপনার কথা শোনে না, কেন কথা শোনে না? আপনার খায় আপনার বাড়িতে থাকে, কথা শোনে না মানে কি কথা শোনাই লাগবে, না শুনে তুই যাবি কোথায়, ঠিক কি না? টাইট দিতে হবে আপনাকে। বোরখা পরবে না, পর্দা করবে না, নামাজ পড়বে না, কেন পড়বে না? পড়তে হবে। আমার বাড়ি ছেড়ে চলে যাবি তাও যাওয়া যাবে না, এই বাড়িতে থাকে এটা করা লাগবে। এখন থেকেই সিদ্ধান্ত নেন, যেইগুলা বাচ্চা কাচ্চা আপনার 5, 6, 7 বছর টাইট লাগান। আমার নবীর নাম রহমাতুল্লিল আলামিন, যেই নবীর অন্তরটা এত নরম, আল্লাহ কোরআনে বলছেন রুহামা ও বাইনাহুম, তিনি তাদের প্রতি সদয় আর তাদের প্রতি সদয়। আমার নবীর থেকে রহমতের নবী পৃথিবীতে কেউ নাই, অথচ আমার নবী বলছেন 7 বছর থেকে তাদেরকে অর্ডার করো, 10 বছর হলে আমার নবী বলছেন মাইরে লাগাও, মাইরে হলেও তাকে ইসলামের দিকে রাখো। দয়ার নবী যেখানে শাসন করতে বলেন আপনি সেখানে ছাড় দিয়ে রাখছেন, আপনার ভবিষ্যৎ কিন্তু বিপদ আছে। ভালো লাগতেছে না আপনাদের জানি, কিন্তু না বলে উপায় নেই। আপনার পরিবারে বরকত চাইলে 3টা নিয়ামত লাগবে। তাহলে 1 নম্বরে তাইয়েব, 2 নম্বরে মোবারকা, 3 নম্বরে আল্লাহর নির্দেশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল আপনি জানাই দিয়ে রাখেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বলে রাখলাম, কোন পরিবারে যদি যাওয়ার পরে সালাম দেওয়ার প্রচলন হয়ে যায়, তারা যদি সালাম দিয়ে নিজের পরিবারে ঢুকতে শুরু করে, আমার নবী বলছেন এই আয়াতে কারিমার আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ ওই পরিবারের মধ্যে এই 3 গুণ আস্তে আস্তে ঢুকাতে থাকেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর নাই। আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর নাই। আবার সালাম দিলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেন আগের 2 বার কি শোনো নাই? ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি, উত্তর দিলে না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা অনন্য বিষয়ে সাহাবী জানতেন। একটা বিষয় ছিল আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আল্লাহর নবী হিজরত করে আসার পরে মসজিদে কুবাতে অবস্থান করছেন, সরাসরি মসজিদে নববীতে আল্লাহর নবী আসেন নাই। মক্কায় যখন আল্লাহর নবী ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস তখন আল্লাহর নবীর জন্য কিবলা। আল্লাহর নবী কাবাকে অনেক পছন্দ করতেন, কিন্তু আল্লাহ ফরজ রাখছেন বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় তাকায় নামাজ পড়া। আল্লাহ নবী একটু বুদ্ধি খাটাইতেন, খাটায় কাবা ঘরে এটা চারিদিকে যে কোনো জায়গায় নামাজ পড়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধি করে এমনভাবে দাঁড়াইতেন সামনে কাবাও থাকে, সামনে বাইতুল মুকাদ্দাসও পাওয়া যায়। কাবার দিকেও ইক্তেদা হলো, আবার বাইতুল মুকাদ্দাসের দিকেও হলো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে চলে আসলেন, আসার পরে একদিকে বাইতুল মুকাদ্দাস আর একদিকে কিবলা। নামাজ পড়বেন নবীজি কেমন করে? আল্লাহর কাছে কোনোদিন হাত তুলে দোয়া করেন নাই আল্লাহ খানায় কাবাকে কিবলা বানায় দাও। কোনোদিন সাহাবীদেরকে বলেন নাই আমার খানায় কাবার দিকে মুখ ফিরায় নামাজ পড়ার ইচ্ছা। কোনোদিন আল্লাহর নবী ঠোঁট পর্যন্ত উচ্চারণ করেন নাই। একদিন আল্লাহর নবী জোহরের নামাজ পড়ছেন সাহাবায়ে কেরামকে নিয়ে ওই কুবা পল্লীর কোনো একটা জায়গাতে, পড়া অবস্থাতে হঠাৎ করে আল্লাহর নবী নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন একদিকে, 2 রাকাত নামাজের জন্য আবার উল্টা দিকে ঘুরে গেলেন। সাহাবারা অবাক, নামাজের মধ্যেই নবীজি উল্টা দিকে ঘুরলেন, সামনে চলে আসলেন, সাহাবীরা ইক্তেদা করলেন, নবীজি নামাজ শেষ করলেন, করার পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরায় বসলেন। ফেরার পরে নবীজি বলতেছেন আমার সাহাবীরা 2 রাকাত নামাজ পড়লাম এই দিকে আর 2 রাকাত নামাজ এই দিকে, মনে করছে এমনি এমনি নাকি? আল্লাহ নবী বলছেন না এমনি এমনি নয়, জিবরাইল আমিন আমার প্রতি ওহী নিয়ে আসছে। কি ওহী নিয়ে আসছে জানো নাকি? আমার আল্লাহ বলেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও আমার হাবিব আপনি ঠোঁট দিয়ে উচ্চারণ করেন নাই,
কিন্তু আপনি অন্তরের মধ্যে তামান্না করেন কাবা যদি কিবলা হয়, আর মাঝে মাঝে আসমানের দিকে মাথাটা একটু উঁচু করেন যে একটুখানি কোনো ওহী আল্লাহর পক্ষ থেকে আসে কিনা। আপনার অন্তরের কামনাটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ খানায় কাবাকে আপনার জন্য কিবলা বানালেন না, বরং আল্লাহ বলে দিলেন, হে রাসূল, আপনার যেদিকে মন চাই সেদিকে মুখ ফিরান, যেদিকে আপনি মুখ ফিরাবেন আল্লাহ ওই দিকটাকেই কিবলা বানায়া দিবেন। সুবহানাল্লাহ। নবীজির অন্তরের দোয়া কবুল হয়, মুখের দোয়া তো কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আব্দুর রহমান। কি নাম? কেউ চেনে না তার এই নামে। আল্লাহর নবীর কাছে আসছেন লম্বা জুব্বা পরে, পকেটগুলা ফোলা ফোলা, নবীজির সামনে দাঁড়ায় আছেন, কথা শুনতেছেন। হঠাৎ করে ডান পকেট থেকে ভক করে লাফ দিয়ে একটা বিড়ালের বাচ্চা পড়ছে। নবীজি দেখলেন পকেটের তো অনেকের অনেক কিছু পরে, বিড়াল যাবার বাড়া এটা তো জানা ছিল না। নবীজি ডাক দিছেন আদর করে, ইয়া আবা হুরায়রা, এই বিড়ালের বাপ। উনার নাম আব্দুর রহমান, ভুলে গেছে সবাই। 5374টা হাদিস বর্ণনা করছেন, সবগুলার শুরুতেই বলা আছে আবি হুরায়রা, বিড়াল ছানার বাপ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার দেখেন পিঠের অবস্থা কি। নবীজি তাকায় দেখেন পিঠের মধ্যে দাগ, মায়ের দাগ। কে মারলো তোমাকে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছে। নবীজি বলেন, যাও, মায়ের নামে কোনো বিচার নাই, যাও। মা মারছে তো আমি কি করব? আল্লাহু আকবার। মা মুশরিকা, কিন্তু তার নামে বিচার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিচার নিয়ে আসি নাই, আমি আপনার কাছে এসেছি আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবীর সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা যারা দৌড় লাগাইছেন, সাহাবীরা দেখলেন ভদ্র মানুষ, ইনি দৌড়াদৌড়ি করে না, উশৃঙ্খল মানুষ নন। উনি কেন দৌড় দেন? আবু হুরায়রা তার বাড়ির সামনে যে ডাক দিছে, ইয়া উম্মি ইয়া উম্মি, ভিতর থেকে সাথে সাথে আবু হুরায়রার মা বলতেছো, আমার সন্তান একটু অপেক্ষা কর। আবু হুরায়রা বলেন, একটু আগে আমারে বিদায় করলো যে মাইরে, এখন তো কণ্ঠের মধ্যে পরিবর্তন দেখা যায়। খানিকক্ষণ পরে দরজা খুলে মা বেরিয়ে আসছে, চুলের মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবু হুরায়রা বলে, কি খবর মা? বলে, বাবারে, তোরে মারার কারণ হচ্ছে তুই না বলছিলি কোন উপাস্যর উপাসনা করো যেটা নাকে মাছি পড়লে সরাইতে পারে না, রাগে মারছে, আমার উপাস্যর বিপক্ষে কথা বলছিস। তুই চলে যাওয়ার পরে চিন্তা করলাম, আহারে কেন মারলাম রে, সত্যিই তো যার উপাসনা করি সে তো নিজের নাকের মাছি নিজে সরাতে পারে না, সে আবার কেমন ইলা। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন ওটাই সত্য, চল আমাকে নিয়ে চল, আমি একটু নবীজির হাতে হাত দিয়ে ঈমান আনতে চাই। আবু হুরায়রা বলছেন, আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর দোয়া আমার বাড়িতে আসার আগে আল্লাহর আরশে পৌঁছায়া গেছে। আমার নবীর জোরে দোয়া, আস্তে দোয়া, গোপনে দোয়া, সব দোয়া আল্লাহ কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রথমবার সালাম দিয়ে দেই দ্বিতীয়বারে উত্তর পাবো না, দ্বিতীয় সালাম দিলে তো তৃতীয় সালামের উত্তর আর আপনার পক্ষ থেকে আর সালামটা পাবো না। আপনার পক্ষ থেকে সালাম মানে আমার বাড়ির জন্য দোয়া, এই জন্য দুইবার অপেক্ষা করে তৃতীয়বারে আপনার জন্য আমি সালাম দিয়েছি। আমার আল্লাহ বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম এভাবে আমি আমার বান্দাদের জন্য আমার আয়াতকে বর্ণনা করে দেয়, আশা করা যায় তোমরা বুঝতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার আলোকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কিনা, আমার পরিবারের বরকতের জন্য, আল্লাহর আয়াতের বুঝ আসার জন্য, আল্লাহর নির্দেশের জন্য, আল্লাহর জবান দেওয়ার জন্য নিজের বাড়িতে যখন যাব আগে সালাম দিব, তারপরে বাসায় ঢুকব। পারবো ইনশাআল্লাহ? ভাই আমরা সব জায়গায় পারলেও একটা জায়গায় অপারক। ছাত্র শিক্ষকরে দেয়, ওস্তাদ ছাত্ররে দেয়, বড়রা ছোটরে, বড়রা ছোটরা বড়, সবাইরে সালাম দেয়, কিন্তু পরিবারে সালাম দেয় না। আমরা নওগাঁর মানুষ তো বলবো ভাই, নওগাঁর মানুষের একটা প্রেস্টিজ আছে, লজ্জা আছে, নিজের বউরে আবার কেমনে সালাম দেয়, ঠিক না ভাই? আজকের ওয়াজ শুনে বাড়িতে যদি সালাম দিয়েও ফেলেন তো মুশকিলে পড়ে যাবেন, ভিতর থেকে বলবে কি ভাক্কা ধরেছি না বা আমি ফাতেমার মা আলগা বাড়ি যাচ্ছি নাকি, সালাম দিচ্ছে, ঠিক কিনা? মানে আমরা এখানে যদি সালাম দেই তাও বিপদ আছে, আমাদের অভ্যাস এমন অবস্থা, হুজুরও দেয় না, ঠিক কিনা? তো হুজুরের বউ তো নও গাল্লো, হুজুর দিবে কিভাবে? লজ্জা আছে না একটা। হ্যাঁ প্রিয় ভাইয়েরা,
এই লজ্জা করলে চলবে না, আমাদেরকে আমাদের বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে, এটা আল্লাহর নির্দেশ। পারবো তো ইনশাআল্লাহ? এটা 1 নম্বর ডিউটি। আপনার বাড়ির সামনে একটা দরজা, ভিতরে একটা। চিন্তা করছেন সালাম দিলে কি হবে? না, আপনি ঘট দেওয়ার আগে, কলিং বেল দেওয়ার আগে, ফাতেমার মা বলে ডাকার আগে আগে সালাম দেন। কেউ উত্তর না দিলে ফেরেশতা আপনার সালামের উত্তর দিয়ে দিবে। দেওয়া লাগবে। 2 নম্বর, সালামটা বিশুদ্ধ করে দেওয়া লাগবে। আমাদের নওগাঁর মানুষের সালাম সুন্দর নয়। অনেক ক্ষেত্রে আমি দেখছি অনেক দিকের মানুষের সালাম সুন্দর, আমাদের এলাকার লোকজন সালাম আলাইকুম, কি সালাম আলাইকুম করতে পাইছেন? এটা মহিলারা তো আরো এক ধাপ আগায় আছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম আপা, সালাম আলাইকুম আপা, কি জিনিস? এ সালাম আলাইকুম বলে কোনো সালাম নাই। সালাম হচ্ছে আসসালামু আলাইকুম। পারবেন তো? কি দিবেন? আসসালামু। নবীজি যারা সালাম উল্টা পাল্টা বলছে তাদের জন্য বদদোয়া করছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইহুদিরা নবীজিকে বলতে আসসালামু আলাইকুম, মা সাহাবীরা বুঝতো না অনেক সময়, মানে তোর মরণ হোক। নবীজি বলছেন তুই কি বলবি? মরণ হোক আর তোর শান্তি হোক, রহমত হোক, বরকত হোক। নবীজি বললেন শিখাই দিলেন, আয়েশা বলবে ওয়া আলাইকুম, তোরও মরণ হোক। কে শিখাইছে? এখন কেউ যদি আপনারে বলে সালাম আলাইকুম, আপনি কি বলবেন তখন? ও আপনিও সাথে সাথে বলা লাগবে সালাম আলাইকুম, ডবল সালাম। এটা ঠিকঠাক মতো সালাম দিতে পারো না, তাহলে ঠিকঠাক মতো সালাম দিতে হবে, ঠিক না? 2 নম্বর হচ্ছে যা জানেন তাই বলা লাগবে, বেশি বলা যাবে না। আমাদের মধ্যে একটু বাড়ানোর তবিয়ত আছে। একজন শিখছে সালাম তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া দুআনু কাসীরান পাক ফেরুজুন, ওরে বিরিজ পাক, হাঁপানিয়া টু বিরিজ না, এত বড় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম করে আমরা সালাম দিব। 3 নম্বরে ভাই, আমাদের সালামের মধ্যে অহংকার ঢুকছে। আমি বাংলাদেশে অন্তত 200 জায়গায় এই কথা বলছি। প্রিয় ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব ভোটের আগে সালাম দিছে, এখন চিন্তা করছে বেটা ভোটে জিতছি, এখন সালাম তোরা দিবি, চেয়ারম্যান এখন ওয়ালাইকুম, আর আমরা খালি আসসালাম আলাইকুম। আছে কিনা? আছে প্রিয় ভাইরা। জি না, ছোট বড় সকলকে সকলে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে আমাদের প্রিয় ভাইয়েরা। চিন্তা করছে আমি ঢাকার খতিব, বেটা তুমি এলাকার কোন মাদ্রাসার হুজুর, আমি দেখেও না দেখার করে ভান করে চলে যাই। উনি এলাকার, উনি একটা হেফজখানা মাদ্রাসার হুজুর, আর ইনি হচ্ছে বড় মাসার মুহতামিম। বেটা তুই সালাম দিবে, হুজুরের মধ্যেও শয়তান হিংসা ঢুকাইছে, আছে না? ও আপনি খেয়াল করি নাই, ওয়ালাইকুম আসসালাম মানে খেয়াল করছে কিন্তু ইচ্ছা করে সালাম দেয় না। এরকম হয় কিনা আমাদের মধ্যে? খবরদার এরকম কোনো কাই কারবার করে। আর বুড়াদের কথা তো বাদই দিলাম না, আমাদের মুরব্বীরা খালি একই ডায়লগ, বেদ্যপ হয়ে গেছে, সলপল বেদ্যপ হয়ে গেছে। কি জন্য বেদ্যপ হয়েছে? সালাম দেয় না। ও বাবা, নবীজি ছোটদেরকে সালাম দিত, আপনি না সালাম দেবেন, আপনি খালি বেদ্যপ বকেন কেন? ঠিক কিনা? নবীজির সুন্নাত, আগে ছোটদেরকেও নবীজি সালাম দিতেন, নবীজি আদর করছে। আর আমাদের মুরব্বীরা খালি রাগ দেখায়। গ্রামে কতগুলো আমাদের মসজিদে বুড়া আছে, ওরে বাবা একবারে কারেন্ট ঝাল, সব সময় খালি পিকআপের উপরে আছে না? খারাপ পিকআপ, কালে পিকআপ। নামাজের মধ্যে হয়তো বাচ্চা কাচ্চা গেছে মসজিদের মধ্যে, একটুখানি হয়তো কথা বলছে, আর যাবে কোথায়? উনি শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়তেছে আর দাঁত কষতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, দেখ খালি সালাম ফিরে এক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা মুহাম্মাদ, এখনো শেষ করছে না। কায় হুজুর আজকে শেষ বৈঠকে এত দোয়া পাশে কোন জায়গা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে বাপ কে এমন ঝাড়ি দেওয়া দিছে, ওই বাচ্চাও নামাজ পড়া ছাড়ছে আর বাপও বাপ দিছে, আছে কি না? এত গরম কেন আপনি? হ্যাঁ, আপনি কি নবীজির উপরে তাকওয়ালা হয়েছেন নাকি? কোত্থেকেই তাকওয়া পাইছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাকে কোলে নিয়ে নামাজ পড়ছে, সিজদার সময় নামাই দিয়ে রাখছেন, সিজদার মধ্যে নবীজি গেছেন, মাথা উঠাই না। সাহাবীরা 2-1 বাঁকা হয়ে দেখছে, বাবা দেখে নবীজির কাঁধের উপরে নবীজির নাতি বসে 2 কান ধরে ঘোড়া চালাচ্ছে, ডিক 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 ডিক। নবীজি সালাম ফিরালেন, উঠার পরে বললেন, সাহাবীরা একটু সিজদা দীর্ঘ করেছি, কারণ আমরা তো ঘোড়ার পরে উঠি, ঘোরাফেরা করে, ওই বাচ্চা তো ঘোড়ায় উঠতে পারেন। ও দেখছে ওর নানা আজকে মাথা নিচু করছে, চিন্তা করছে ঘোড়া পায়ে গেছি, কান ধরে ও ঘোড়া চালাচ্ছে, আমি চাই নাই ওই বাচ্চাটার আনন্দে কমতি হোক, এই জন্য সিজদাটা একটু দীর্ঘ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির ব্যবহার ছিল বাচ্চাদের সাথে এরকম, আর আমাদের মুরব্বীদের ব্যবহার হচ্ছে ডেঞ্জারাস, আছে কিনা? আপনি পকেটে চকলেট রাখার অভ্যাস করেন, খুচরা 5-10 টাকা রাখেন,
মাগরিবে আসছিস, এসায় আসিস, আরেকটা চকলেট দিয়ে দিয়েছেন। টানা 3 দিন দেখি বাবা তুই নামাজ পড়িস, ধর 10 টাকা দিলাম জলপান খাস, যা তোর যা মন চাই কিনে খাস। আপনি লোভ দেখাচ্ছেন না, বরং মসজিদে আসার অভ্যাসে তার সারথি হচ্ছেন। আল্লাহ আপনার সাথে ওকে দুইজনকে কবুল করে নিবে, ঠিক কিনা? আলগা ভাববেন, খালি গরম, মুরব্বী যত হয় খালি তেজ বাড়ে, উনাদের দিকে যুবকরা তাকাতেও ভয় পায়। আছে কিনা আমাদের মুরব্বীরা? আমি তো আল্লাহর কাছে বলবো, জান্নাতে যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায়, আমি বলবো আল্লাহ ওই জান্নাতে তো তুমি সব দেখাবে, তা আমাদের যেই মুরব্বী আমাদেরকে এইরকম বকা ঝকা তারা মসজিদ থেকে বাইর করে দিয়েছিল, যখন ওই মুরব্বীর বয়স 5 বছর ছিল, উনি তখন কি করতেছিল আসরের সময় একটু দেখাও তো। আল্লাহ বড় ভিডিওতে দেখাচ্ছে, মুরব্বী তখন আসরের আজান হয়ে জামাতে দাঁড়াইছে, মসজিদের পাশ দিয়ে টায়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, টায়ার খেলতেছে। আছে কিনা এরকম? কয়দিন হলো জুব্বা টুপি লাগায় বিরাট পিক আপ, পিক আপ নিবেন না খবরদার। বাচ্চাদেরকে আদর করেন, ঠিক কিনা? আর যেই যুবকরা খুব খুশি হচ্ছ, তাদেরও আচরণ চেঞ্জ করা লাগবে। আগে মুরব্বীদেরকে আমরা যতটুকু সম্মান দিছি, এখনকার যুবকরা এর 10 ভাগও সম্মান দেয় না। মুরব্বী এখন মাথা হালায় যায়, ও বিড়ি খায়, বিড়ি পর্যন্ত সাইড করে না, মুরব্বীরও ওভারলুক করা লাগে, ঠিক কিনা? মুরব্বীর গায়ের উপরে হাওয়া মারে। এত বেয়াদব হয়েছে এখনকার যুবকেরা, সালাম নাই, কালাম নাই, আদব নাই, কিচ্ছু নাই। আদব বলা হতে হবে। নবীজি বলছেন যে সে আমার উম্মত নয় যে ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না। খালি ছোটদেরকে নয়, বড়দেরকেও সম্মান করা লাগবে। আপনার থেকে একদিনের বড় হলেও তাকে সম্মান করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝদান করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আরেকটা পয়েন্ট আছে, 5-6 মিনিট লাগবে, বলবো? চলে যাবেন তো? কারা কারা চলে যাবেন হাত উঁচু করে দেখায় দেয়। ওরে বাবা, এরকম টাইট শ্রোতা তো দেখি নাই, একজনও ভুল করে তোলে নাই। আল্লাহুম্মা আমিন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার 2 নম্বর সর্বশেষ কথা, 5 মিনিট। আল্লাহ রাব্বুল আমিন, রাসূল আপনি জানায় দেন, সূরা কফের মধ্যে আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনার উম্মতকে বলে দেন, দুনিয়ার মানুষ মুখ দিয়ে যা কথা বলে সব কথার সংরক্ষণ করেন কে? 2টা আরবির অনুবাদ মুখস্থ করে ফেলেন। 1 নম্বরে রকিব, রকিব মানে সংরক্ষণকারী, বলেন রকিব মানে কি? কথা বলেন, রকিব মানে কি? 2 নম্বরে আতীদ, আতীদ মানে অতি তৎপর, আতীদ মানে কি? আল্লাহ সংরক্ষণকারী বললেই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ আতীত বলেছেন। আল্লাহ অতি তৎপরতার সাথে আপনার মধ্যে আমার মধ্যে যা বের হয় সংরক্ষণ করতে পারেন। এইটা বলার অন্যতম একটা কারণ, আধুনিক জেনারেশনে এখন আমরা যারা আছি, এই জেনারেশন আজ থেকে 20 বছর আগের মানুষ যা কল্পনা করে নাই, এখনকার মানুষ তাই বাস্তবায়ন করে। 20 বছর আগে আপনাদের বালুবরার কোনো মানুষ যদি বলতো, আমার বেটা সৌদি আরবে থাকে, আমার হাতের মধ্যে এমন একটা ডিভাইস আছে, ওইটা দিয়ে আমার বেটার সাথে কথা বলবো, সাথে সাথে দেখে দেখেও কথা বলবো, লোকজন বলতো লোকটার মাথা নষ্ট হয়ে গেছে, পাবনা নিয়ে যায় ভর্তি করে দে, ঠিক কিনা? পাবনাতে আইয়ুব খান গেছিলেন, আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট, পাবনা দেখতে গেছে মেন্টাল। যাওয়ার পরে আইয়ুব খান ভিতরে, হঠাৎ করে একটা ওয়ার্ডের ভিতর থেকে একটা পাগল ডাক দিয়েছে, এই লোক এই লোক। আইয়ুব খান বলছে হোয়াট ইজ, কি বলো? সাথে সাথে বলছে হু আর ইউ, তুমি কে? সাথে সাথে আইয়ুব খান বলছে আই এম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আমি পাকিস্তানের প্রেসিডেন্ট। পাগলা বলছে অত বেশি ভাব নিও না, কিছুদিন আগে পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলাম, 7 দিন থাকো, মাথা ঠিক হয়ে যাবে। আইয়ুব খান বলছে আর দেখা লাগবে না মেন্টাল, চলো। তো 20 বছর আগে যদি বলতো আমার বেটা সৌদি আরব দেখে দেখে কথা বলবো, লোক বলতো ডিস্টার্ব হয়েছে ভর্তি করো, ঠিক কিনা? কিন্তু আজকের দিনে অবস্থা কি ভাই? আজকের দিনে 3G 4G 5G এমন অবস্থায় আপডেট হয়েছে, এখন এই স্মার্টফোন না থাকলে তারা স্মার্ট বাটনওয়ালা বলে ডাক দেয়, ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বললাম, তোমার জবান দিয়ে যা বের হয় সব সংরক্ষণ করতে পারেন কে? জবান বন্ধ রাখবেন না, বলেন কে?
আল্লাহ, অতএব আল্লাহ বলছেন মুখ দিয়ে তোমারে ছেড়ে দেই নাই, যা মুখ দিয়ে কথা বলবে বান্দা অবশ্যই বুঝে সুঝে বলো, নচেত এই মুখ দিয়ে যা বলবে এইটার হিসাব আল্লাহর কাছে আটকায় যেতে পারে। ঠিক না? কয়েকদিন আগে বাংলাদেশে একজন খুব লাফাইছিল, ধর্ম থাকবে কি থাকবে না, রাষ্ট্র ধর্ম কি হবে না হবে, হুজুরদের বিপক্ষে কথা বলে, দলকেও বগলের নিচে রাখে, লাফাইছে খুব। আল্লাহ বলে এত লাফানো ভালো না। আল্লাহ 2 মিনিট 17 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস করেছে। 2 বছর আগের কোন নায়িকার সাথে কি বলছে, ওই ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। আল্লাহ এমন টাইট দেওয়া দিছে, মুহূর্তের মধ্যে ঠান্ডা দলের থেকে নামায় দিছে, এরপরে তার পদের থেকে সরাইছে, দেশের থেকে বের করছে, এই দেশ ওই দেশ লাত্তি খাইছে, কোনো দেশে জায়গা হয় নাই, আবার এই দেশে আসছে, আসার পরে ঢাকায় আসে না গ্রামে আসে খুঁজে পাওয়া যায় না। কিছুদিন পর উনার বউ যখন থানায় যায় বলছে এই বদমাইশ বাড়িতেও জ্বালায়, নারী নির্যাতন করে, যেই না ডায়েরি করছে তখন বোঝা গেছে মাল তো ঘরেই আছে। চেহারাটা কি চকচক করতেছে? নাম বলা লাগে না, নৌকার লোককে চিনছেন কিনা? বাবা বাবা, কিছুই বলা লাগে নাই, বুঝে ফেলছেন। প্রিয় মুসলমান, কতই না খুশি হলেন ওই লোকের কথা নিয়ে, কিন্তু এই কথা বলার উদ্দেশ্য আছে আমার। একটু ভালো করে চিন্তা করেন, ওর যে অপকর্ম, ওর যে অপরাধ, যে পরিমাণ অপদস্থ হয়েছে, আল্লাহ চাইলে তো তারে দুনিয়ায় মাফও করে দিতে পারেন। কিন্তু এবার একটু নিজের দিকে তাকান। 20 বছর, 30 বছর, 40 বছরের জীবন, আমাদের এই জিন্দেগিতে এমন কোনো কথা আমাদের মধ্যে আছে কিনা যেই কথা আমার বাপের সামনে আমি বলতে পারবো না, কিন্তু কারো বাপের ব্যাপারে এরকম কথা বলেছি যেই কথাটা আমার মায়ের ব্যাপারে কেউ বললে আমার সহ্য হবে না। কিন্তু আপনারা 3 বন্ধু দাঁড়াইছিলেন, সামনে দিয়ে একটা মহিলা গেছে, তার ব্যাপারে এরকম জঘন্য জঘন্য কথাবার্তা চিন্তা করছেন, আলোচনা করছেন, আল্লাহর বিপক্ষে কথা বলেছেন, রসুলের বিপক্ষে কথা বলেছেন। আপনার যদি ওস্তাদ ইমাম সাহেব ওই জায়গায় গণ্যমান্য লোক থাকতো, যেই কথা বলতে পারতেন না, ওই কথাটা এমন লোকের সামনে এমন লোকের ব্যাপারে বলেছেন। আপনার আমার জীবনে এরকম কথা আছে কিনা? ঠান্ডা মাথায় মাথা নিচু করে দিয়ে কল্পনা করেন, 2 মিনিট 17 সেকেন্ডের দুনিয়ায় যদি এত অপদস্থ হয়, আল্লাহ বললেন তোর সব কথা আমি অতি তৎপরতার সাথে সংরক্ষণ করি। আল্লাহর কাছে আপনার আমার এই কথা যদি ফাঁস হয়ে যায় 1 মিনিট কেবলমাত্র, তাহলে বলেন তো আপনার আমার বিপদের থেকে বড় হতে পারে কিনা? মানুষকে নিয়ে ভাবার সময় নাই, নিজেকে নিয়ে ভাবেন আর চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে কিন্তু এই কথার কারণে পাকড়াও করতে পারেন, ঠিক না? মানুষের মুখের অপরাধ মৌলিক 3টা, শেষ 2 মিনিট ভালো করে বোঝেন। কয়টা বলেন? কয়টা? মুখস্থ করে যেতে হবে। কয়টা? 1 নম্বরে মিথ্যা। কি? আল কিযবু উম্মুজ যুনুব। আপনি যদি মিথ্যা কথা বলেন, দুনিয়ায় কোনো পাপ করতে আপনার টেনশন করা লাগবে না। দোস্ত, আমি ব্রিজের মোড়েই আছি, আসলে তখনও চকগড়িতে আছে, বলে কিনা? মিথ্যা আছে কিনা? এখন এই মিথ্যা একবার বলার অভ্যাস হলে যে কোনো জায়গায় মিথ্যা বলবে। নওগাঁয় নাকি এক পাওনাদার 5,000 টাকা পাবে, বাড়িতে গেছে, যায় বলছে আব্দুল জব্বার ভাই বাড়িতে আছেন, ওর তো আত্মায় পানি নাই, টাকা নাই, টাকা দিবে কোত্থেকে? বেটাক বলছে যা তো, যায় বল আব্বা বাড়িতে নাই। ওই যায় বলছে, আব্বা বললো চাচা আব্বা বাড়িতে নাই। বলেন তো বিপদ কত এখন? এই মিথ্যা শিখানোর কারণে এখন কত দিক দিয়ে ঠান্ডা করা লাগবে। অতএব আপনার জবান দিয়ে যদি একবার মিথ্যা বলেন, আপনার বিপদ আর বিপদ। আর 2 নম্বর, মিথ্যা কথা বললে আপনার জবান দিয়ে একটা দুর্গন্ধ বের হয়, ফেরেশতা আপনার কাছে থাকে না, আপনার দোয়া কবুল হয় না। আমাদের অধিকাংশ দোয়া কবুল না হওয়ার কারণ জবান দিয়ে আমরা মিথ্যা কথা ছাড়ি না, ঠিক কিনা? আপনার মতো চেনা কাস্টমার আসছে বলে আজকে কেনা দামে দিয়ে দিলাম 400 টাকা, গলা কাটা শেষ। আছে না? সকাল 11টার সময় বলছে আপনি বনির কাস্টমার, এর আগে 11টা কাস্টমার গেছে। হালাল ব্যবসা, হালাল কিছু মিথ্যা কথা বলে বরকত নষ্ট করে দেয়, ঠিক কিনা? আছে কিনা আমাদের মধ্যে প্রিয় ভাইয়েরা? 1 নম্বরে মিথ্যা। 2 নম্বরে মুখ দিয়ে গীবত। কি গীবত? আছে যেখানে, বাঙালি আছে সেখানে। আসরের নামাজের পরে মুরব্বী চলে গেছে চায়ের দোকানে, ডান পাশে গীবত কমিটির সেক্রেটারি, বামে সভাপতি, উনি ক্যাশিয়ার।
এরপরে শুরু হয়ে গেল উমুক হুজুরের কি হলো, তার বইয়ের কি হলো, তার কি হলো, গিবত গিল্লা। এর মধ্যে একজন আছে ভিআইপি মুসলমান, উনি গিবত টিবত অত পছন্দ করে না। আসরের নামাজের পরে এক ছেলে গেছে, চাচা 1,000 টাকা হাওলাত দেন, 1,000 টাকা চাইলেই পাওয়া যায় নাকি? বাড়ি পর্যন্ত চলে গেছে, আস্তে আস্তে যায়, হাত ধরে বলছে চাচা মনে করছেন টাকা মাগনা নিব নাকি, আজকে দেন, আগামী শনিবার 1250 টাকা দিব। বলছে বেকুব কোথাকার, হাতে মানুষের টাকা থাকে নাকি, টাকা বাড়ির থাকে, আগে বলবো না। ভিতরে যায় বলছে আরো লাগবে নাকি, তোর চাচি বললো বেটি জামাই কয়টা টাকা আরো রেখে গেছে। বাবা হাতে বেশি সময় নাই, সামনে মাগরিবের নামাজের সময় চলে আসে, তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি নিয়ে সুন্দর করে 1,000 টাকায় 1250 টাকার সুদে লাগায়া এরপরে চলে আসছে চায়ের দোকানে। আসার পরে উনি কোনো গিবতের সাথে শরিক হচ্ছে না, অনেকক্ষণ শুনে ভিতরে অস্থির, চিন্তা করতে শরিক না হয়তো পারা যায় না। টেকনিকে তখন বুদ্ধি হাঁকাইছে, এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুরের বউ আসলেও খারাপ। কি বুদ্ধি বানাইছে চিন্তা করেন, এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। এরপরে শুরু হয়ে গেল ওরে বদমাইশ। আছে কিনা এরকম, আছে কিনা? নামাজ পড়ে 5 ওয়াক্ত, টাকা লাগাই দাদনে, টাকা লাগাই সুদে, এরকম লোক আছে কিনা? ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে যে খালি সাইজ না, উল্টা পাল্টা সাইজ আল্লাহ করে দিবে। কোনো ভাইয়ের সত্য দোষ তার অগোচরে বলার নাম গীবত, মিথ্যা বললে তহমত। ওই ভাইয়ের যা যা অপরাধ আছে পারলে সামনে বলেন, পিছনে বলবেন না। পিছনে বললে আপনার আমল নামার পুঁজি হারাতে থাকবে। 2 নম্বরে গীবত, সাংঘাতিক অপরাধ। 3 নম্বরে গালি। 3 নম্বর কি বাবা? আমাদের নওগাঁর মানুষের সাথে গালি দিয়া কেউ পারে উঠবে না, ঠিক কিনা? গর্ব করার মতো ব্যাপার। হারামজাদা একটা পান নিয়া, কি ব্যাপার চাচা, ওর বাপের যে ঠিক নেই, আপনি কেমনে বুঝলেন? আমার নাতি ছেলে। তোর নাতি ছেলে হারামজাদা বললেন কেন? কয় মজা করে। বা মজা করে হারামজাদা বলে। শালার বেটা এতক্ষণ কি করিস? ওয়াজ শুরু হয়ে গেল, আয় সাইফুল্লাহ ভাইয়ের ওয়াজে চল। আদর করে শালার বেটা এক বন্ধু আরেক বন্ধুরে বলে, ঠিক কিনা? এই গালি আছে কিনা? নিজের বউয়ের সাথে একটুখানি ঠুনকা আয়রে হতভাগা আমরা, নিজের আপন বউরে গালি দেয় ময়াকার গয়ে দীর্ঘই। বানান করে দিব। কত বড় দুর্ভাগ্য! আপনার সন্তানের মা, বিবাহিত স্ত্রী, রাত্রে তার সাথে থাকবেন, তারে আপনি এই নাম বলে গালি দিচ্ছেন, প্রস্টিটিউট বলে দিচ্ছেন, তাকে আপনি নিম্ন এর থেকেও নিচু গালি দিচ্ছেন। তারে আছে কিনা? গালি 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 গালি, মুখ দিয়ে গালি আমাদের। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, খবরদার তোমরা তোমাদের পিতামাতাকে গালি দিও না। সাহাবীরা লাফ দিয়ে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের বাপ মারে আবার কেউ গালি দিতে পারে নাকি? যারা চুরি করাকে তেমন গুনাহ মনে করে না, নারী হত্যাকে গুনাহ মনে করে না, 100 বছর যুদ্ধ করাকে গুনাহ মনে করে না, ওই সাহাবীরা বলতেছে, কি আশ্চর্যের কথা শোনালেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের বাপ মাকে গালি দেই না, অত অপরাধ করে ওরা ওদের বাপ মাকে গালি দেয় না। আল্লাহ নবী বললেন, না তোমরা গালি দাও। কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, যখন কেউ অন্যের বাপ মাকে গালি দেয়, সে যেন নিজের বাপ মাকেই গালি দেয়। নবীজি গালি দেওয়া নিষেধ করেছেন, এই মুখ দিয়ে এই জন্য গালি দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, এই 3টা আমাদের সাংঘাতিক অপরাধ। এই 3টা অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। জবান দিয়েছেন যে, তার নির্দেশ এটা পালন করতে পারবো ইনশাআল্লাহ। এবার তাহলে চলেন, উঠবেন না, সামারিটা বুঝে যান। এতক্ষণ ছিলেন আপনারা, এক তো মনোযোগী শ্রোতা আপনারা, মাশাআল্লাহ। ভালো করে শুনেন, আল্লাহ 2 ভাবে সম্মানিত করেছেন। একটা কালাম দিয়ে, কোরআন দিয়ে। কোরআন 4 ধরনের সম্মান নিয়ে আসছে। আর একটা জবান দিয়ে। জবান 3টা আয়াত দ্বারা বোঝা যায় যাবতীয় সৃষ্টির থেকে মানুষকে আলাদা করেছে। জবান দিয়েছেন যিনি, নিয়ম কানুনও দিয়েছেন তিনি। 1 নম্বর নিয়ম আমরা কি শিখেছি? বাড়িতে যে সালাম দিব, সালামের ক্ষেত্রে 3টা বিধান। আগে দিব, অহংকার করব না, বিশুদ্ধ সালাম দিব। পরিবারকে সুখী সমৃদ্ধ করতে চাইলে 3টা গুণে গুণান্বিত করতে হবে। 2 নম্বরে যা বলি না কেন হিসাব রাখেন আল্লাহ। যিনি হিসাব রাখেন তিনি বলছেন গালি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। এই নিয়ম কানুনের মধ্যে আমার জীবন যদি আমরা চলাতে শুরু করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনগুলো সুন্দর হবে। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা আবশাকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যারা যারা আসছেন সকলে সূরা ফাতিহা পড়েন একবার।
সূরা ইখলাস পড়েন 3 বার। যারা দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যুবক ভাইয়েরা যারা আজকের এই মাহফিলকে আয়োজন করেছে আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমার রবিউল ভাই সহ এই রূপান্তর পাঠাগারের উদ্যোগে আজকে যে মাহফিল হয়েছে, এই মাহফিলের প্যান্ডেলের খরচ আছে, স্টেজের খরচ আছে, মাইকিং, পোস্টারিং, কুলায় উঠতে পারে না তারা। আপনাদের কাছে একটু করজোরে সহযোগিতা করেছেন, আরও একবার সহযোগিতার জন্য তারা আবেদন জানাইছে। অধিকাংশ মানুষকে খানাপিনারও আয়োজন তারা করছে। আপনাদের কাছে এখন কিছু ছেলেপেলেরা যাবে ব্যাগ নিয়ে, একটা ভাইও মাহরুম করতে পারবে, জন্য বাদ যাবেন না ভাই, একটু বাড়ায় দিয়েন 10, 20, 50, 100 টাকা আল্লাহর এই মাহফিলের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের প্রচারের জন্য। আল্লাহ সকলকে কবুল করবে ইনশাআল্লাহ। সকলে সামনে যান, আপনার সামনে ব্যাগ না গেলে ডাক দেন, একজনও মাহরুম হবেন না, সকলে শরীক হন ভাই, সকলে একটু একটু করে সকলে বাড়ায় দেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ যারা যারা দান করছে সকলকে কবুল করে নাও, সকলের মনের নেক মাকসুদ পূরণ করে দাও আল্লাহ। হাজার হাজার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে খানার অ্যারেঞ্জ করা হয়েছে, সম্ভব নয় ভাই, সম্ভব নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين। দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, মেহেরবানি করে আজকের আশা বসাকে আপনি কবুল করে নেন আল্লাহ, আজকের ইন্তজামকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা মোহাব্বত করে আসছেন আল্লাহ। আল্লাহ যেই কথা শুনলে, যেই কথা বললে আল্লাহ আপনার কাছে আমাদের মাকবুলিয়াত হয়, সেরকম কথা বলা শোনা তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। সারা বাংলাদেশে ঘুরতেছি আল্লাহ, একটা গণজোয়ার দেখি আল্লাহ, মুরব্বীরা আগের মতো আর মাহফিল কেন্দ্রিক ভালোবাসা কম। এখনকার যুবকরাই আয়োজন করে, যুবকরাই শুনতে আসে, যুবকরাই কলিজা দিয়ে ভালোবাসে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এই কোরআনের প্রেমকে আল্লাহ বিশ্বময় আপনি ছড়ায় দেন আল্লাহ। আল্লাহ কোরআনের ছন্দে, কোরআনের গন্ধে আমাদের জীবনকে পরিচালিত করার মতো তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ এখানে যেই মানুষগুলো আসছে জানি না কার কি মনের নেক মাকসুদ আছে আল্লাহ। আল্লাহ যার যা জীবনের হাওয়ায়েজ আছে আপনি পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি মাবুদ, আমাদের জীবনের যার যা মনের কামনা আছে, বাসনা আছে আল্লাহ, সবগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ এখানে যেই মানুষগুলো আসছে আল্লাহ, আল্লাহ আপনি মেহেরবানি করে আজকে এই মাহফিল থেকে যাওয়ার সময় আমাদেরকে বেগুনাহ বানায়, মাসুম বানায়, তওবাকারী হিসেবে কবুল করে আল্লাহ আপনি আপনার দপ্তরে এই মানুষগুলোর আমল নামা থেকে গুনাহ খাতাগুলো মুছায় দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের যারা মৃত আত্মীয় স্বজন কবরে গেছেন তাদেরকে আপনি মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আজকের আয়োজনে যারা শরীক হয়েছে আল্লাহ, 1 টাকা 2 টাকা 5 টাকা 1000 2000 আয় রব্বুল আলামিন সকলের এই দানগুলাকে কবুল করে নিয়ে সারাটা জীবন আমাদের মনের একটা তামান্না আল্লাহ, আল্লাহ আপনার খানায় কাবার দিকে মুখ ফিরায় ফিরায় আমরা নামাজ পড়ি, জীবনে একটা বার অন্তত আল্লাহ আপনার খানায় কাবা দেখায় দেখায় নামাজ পড়াবেন আল্লাহ। আল্লাহ জীবনে একটা বার হজ উমরার সফরে আমাদেরকে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ এই সমাজের মধ্যে আপনি ভালোবাসা দান করে দিবেন, এই গ্রামের মধ্যে আপনি বরকত দান করে দিবেন আল্লাহ। আল্লাহ ভাইয়ে ভাইয়ে মিল দিয়ে দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত দান করে দিবেন আল্লাহ। আমার মা বোন যারা আসছেন আল্লাহ তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেবেন আল্লাহ। যার যেমনের ব্যথা বেদনা আছে আল্লাহ মেহেরবানি করে আপনি দূর করে দিবেন আল্লাহ। অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ, সন্তান কথা শোনে না, আল্লাহ মেহেরবানি করে সন্তানের মনে বুঝ দিয়ে দেন। পিতামাতার কথা না শুনলে জান্নাতে যাওয়া যায় না আল্লাহ, পিতামাতার কথা যেন শুনে স্বামী স্ত্রীর মূল মহব্বত যেন বেড়ে যায় আল্লাহ। এইরকম ভাবে আপনি আপনার গায়েবী খাজানা থেকে ফায়সালা করে দিবেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে যেই তরুণেরা যুবকরা পাগলের মতো পরিশ্রম করেছে আল্লাহ, আল্লাহ পাঠাগার সহ আল্লাহ যুবকদেরকে আপনি মেহেরবানি করে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ যুবকদের সাথে মুরব্বীদের সম্মিলনে আল্লাহ, আল্লাহ এই গ্রামকে আল্লাহ কোরআনের গ্রাম হিসাবে আপনি মঞ্জুর করে নেবেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।